বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক আয়োজন দার্সে হাদিসের অনুষ্ঠানে। আমরা প্রত্যেক জুমাবারে হাদিসের বিখ্যাত গ্রন্থ রিয়াদুস সালেহিন থেকে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো থেকে আলোকপাত করে থাকি। আমরা আজকেও রিয়াদুস সালেহিন নামক কিতাবের একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, মুসলিমদের সাথে বিনয় ও নম্রতাপূর্ণ ব্যবহার এবং তার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করতে চাই। আমরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আসলে ভালো যদি থাকতে আমরা চাই, তাহলে আমাদেরকে ইসলামের অনুশাসনগুলো নিজের জীবনে মেনে চলা উচিত। ইসলাম হচ্ছে একটি জীবন ঘনিষ্ঠ ধর্ম। ইসলামের বিধানগুলো জীবনে যে যত বেশি মেনে চলবে, তার জীবনটা ততই সুন্দর হবে। বিনয় হচ্ছে এমন একটি গুণের নাম, যে গুণকে দিয়ে শত্রুকেও বশে আনা যায়, প্রিয় হওয়া যায় পৃথিবীর সকল মানুষের কাছে। এবং শুধু মানুষের কাছে নয়, আল্লাহর কাছেও প্রিয় হয়ে ওঠা যায়। যে ব্যক্তি যত বিনয়ী হবে, আল্লাহ তাআলা তার সম্মান তত বাড়িয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিনয়ী হবে, আল্লাহ তাআলা তাকে তত সম্মানিত করে ফেলবেন। যদি কোনো ব্যক্তি নিজেকে মানুষের সম্মুখে সম্মানিত দেখতে চায়, তাহলে সে বিনয়ী হবে। যে অহংকারী হয়, তার সম্মান কমে যায়। এজন্য বিনয় হচ্ছে দুনিয়ার মানুষের কাছে এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে ওঠার অন্যতম একটি মাধ্যম। আমরা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই, তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিনয়ী হওয়ার কারণেই তিনি হয়ে গেছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। যে যতই বিনয়ী হবে, তার শ্রেষ্ঠত্ব ততই বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বিনয়ী হওয়ার জন্য আমাদেরকে পবিত্র কোরআন মাজিদে আদেশ করেছেন। তিনি বলেছেন, ওয়াকফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। হে রাসূল, যে সমস্ত মুমিনরা আপনার সাথে আনুগত্যের ব্যাপারে শপথ নিয়েছে, আপনার আনুগত্য করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, আপনি তাদের প্রতি বিনয়ী হন, তাদের প্রতি আপনি কোমল হন। মানুষ যখন কোমল ব্যবহার করবে, অন্যরা তখন তার কাছে ভিড়বে। তার কোমল ব্যবহারের কারণে, বিনয়ী আচরণের কারণে অন্যরা তার প্রতি আকৃষ্ট হবে। বিনয়ের সাথে কোনো কথা যদি বলা যায়, ওই কথাটি যত শক্ত হোক, বিনয়ের সাথে কোনো কাজ করার জন্য যদি আদেশ করা যায়, সে কাজটি যত কঠিন হোক, ওটা গ্রহণ করা হয় খুব সহজভাবে। এবং বিনয়ের সাথে কথা বললে ওই কথাটি মানুষের অন্তঃকরণে আঘাত করে, মানুষের অন্তঃকরণ পর্যন্ত ছুঁয়ে যায়। আর বিনয়ের সাথে কঠিন কাজ করতেও যদি বলা হয়, তাহলে আদিষ্ট ব্যক্তি ওই কঠিন কাজটিকেও সহজভাবে করার অনুপ্রেরণা পায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তি জীবনে তিনি ছিলেন সবচেয়ে বেশি বিনয়ী। তার এই বিনয়ের কারণে ওনার সাহাবারা ওনার সাথে অসংখ্য যুদ্ধে তারা শরীক হয়েছেন, সামিল হয়ে তাদের জীবনের সবচেয়ে প্রিয় অংশ, নিজের প্রাণ, হাসতে হাসতে আল্লাহ রাসূলের সাথে তারা ওই প্রাণটুকু আল্লাহর পথে নিবেদিত করে বিসর্জন দিয়ে তারা জান্নাত প্রাপ্ত হয়েছেন। এবং তারা আল্লাহর জান্নাত প্রাপ্ত হওয়ার জন্য
জান দিতেও তারা দ্বিধা করেননি, কারণ যিনি আদেশ করেছিলেন তিনি ছিলেন খুবই বিনয়ী। আর বিনয়ের সাথে যখন আমরা কারো সাথে কথা বলবো, তখন ব্যক্তি খুব কম সময়ে কনভিন্স হয়ে যায়। যদি আপনি কাউকে কনভিন্স করতে চান, তাহলে আপনি বিনয়ী হন। আপনি বিনয়ী হলে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। কিন্তু আমরা মনে করি না, যদি আমি বসের আসনে থাকতে চাই, বস হিসাবে আমি কঠোর হব, তাহলে আমার অধীনস্থ আমাকে মেনে চলবে। এই আইডিয়াটি মোটেও সঠিক আইডিয়া নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওনাকে দেখেছি যে উনি ওনার জীবনে 10টি বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। শুধুমাত্র মদিনার প্রেসিডেন্ট নয়, তৎকালীন যুগে আমরা আলাদা কোনো সেনাবাহিনী পরিচালনা করার জন্য সেনাপতি দেখিনি। আমরা দেখেছি মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আবার সেনাবাহিনী প্রধান। তৎকালীন যুগে বিচার ব্যবস্থার জন্য আমরা আলাদা কোনো বিচার বিভাগের প্রধান বিচারপতি দেখিনি। আমরা দেখেছি মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বিচার বিভাগেরও প্রধান বিচারপতি। এইভাবে আমরা উনাকে প্রতিটি সেক্টরেই আমরা প্রধান বিচারপতি, প্রধান সেনাপতি, প্রধান দায়িত্বশীলের আসনে রাসূলকে দেখতে পাই। তিনি প্রতিটি সেক্টরে 100% সফল হয়েছেন, কিন্তু উনার জীবনে আমরা কখনো কোনো কঠোরতা দেখতে পাইনি। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রাআইতু আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও বেশি মুস্কি হাসি দিয়ে কথা বলতেন এমন কাউকে আমি কোনোদিন দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুস্কি হাসি দিয়ে সবার সাথে কথা বলতেন, সকল অধীনস্থকে উনি আদেশ করতেন, কাজ বন্টন করে দিতেন, দায়িত্ব দিতেন। ওনার মুস্কি হাসির কারণে, কোমলতার কারণে, বিনয়ের কারণে কাজ কি যথাযথ রূপে সম্পাদন হয়নি? নিশ্চয়ই হয়েছে। তাহলে যদি কেউ মনে করে যে বস হিসাবে কঠোর হওয়া লাগবে, না হয় কাজ সম্পাদিত হবে না, এই আইডিয়া ভুল প্রমাণিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি সেক্টরে তিনি ছিলেন সফল মানুষ। যদি উনি 10টি বছর মদিনা নামক রাষ্ট্রটিকে অত্যন্ত বিনয়ের সাথে, কোমলতার সাথে, মুস্কি হাসি দিয়ে উনি পরিচালনা করতে পারেন, তাহলে আমরা কেন বিনয়ী হয়ে আমাদের প্রতিষ্ঠানকে আমরা পরিচালনা করতে পারবো না? আমাদেরকে শেখানো হয় যত দুর্ব্যবহার করা যাবে ততই অ্যাডমিনিস্ট্রেশন শক্তিশালী হবে। এই কথাটি মোটেও ঠিক নয়। বরং দুর্ব্যবহারকারী বসের সাথে অধীনস্থর সম্পর্কটা হয়ে যায় রূঢ়। সেটা হয়ে যায় শুধুমাত্র বসের শাসনের ভয়ে কাজ করা, আন্তরিকতা থাকে না। আর যখন বিনয়ী হয়ে কাজ করবেন, বিনয়ী হয়ে কোমলতার সাথে অধীনস্থকে পরিচালনা করবেন, তাহলে অধীনস্থের সাথে সম্পর্ক হয় মহাব্বতের, ভালোবাসার। তখন সে কর্ম সম্পাদন করে আন্তরিকতার সাথে। আর দ্বিতীয় হচ্ছে, যে মানুষ কর্কশভাষী হয় ও মানুষের সাথে অন্যদের সম্পর্ক কখনো ভালো যায় না। সেটা বাহিরে নয়, ঘরেও একই অবস্থা হবে। যে স্বামী কর্কশভাষী, তার স্ত্রীর সাথে তার সম্পর্কটা ভালো যায় না। যে বাবা কর্কশভাষী, সন্তানের সাথে তার সম্পর্কটা ভালো যায় না। যে বস কর্কশভাষী, তার অধীনস্থর সাথে সম্পর্ক ভালো যায় না। আর যে ব্যক্তি যত বিনয়ী হবে, অধীনস্থের সাথে তার সম্পর্ক ততই মধুর হবে। আর দ্বিতীয় হচ্ছে, কর্কশভাষী মানুষ মানুষের দোয়া পায় না, মানুষ তার জন্য দোয়া করে না। বরং যতক্ষণ তার সাহসজ্জে সান্নিধ্যে থাকে, ততক্ষণ সে একটা অবসাদগ্রস্ততার ভিতরে সময় কাটায়। যে কখন যে বস ধমক দিয়ে বসে বলা যায় না। যতক্ষণ বাবা বাসায় থাকে, ততক্ষণ সন্তান মনে করে কখন যে বাবা ধমক দিয়ে বসে বলা যায় না। যতক্ষণ স্বামী বাসায় থাকে, স্ত্রী মনে করে কখন যে ধমক দিয়ে বসে বলা যায় না। তাই তারা স্বামী হিসাবে আপনার স্ত্রী আপনাকে
কাছে পেতে চাইবে কম, কারণ আপনি কর্কশভাষী। বাবা হিসাবে সন্তান কাছে পেতে চাইবে কম, কারণ আপনি কর্কশভাষী। বস হিসাবে অধীনস্থ কাছে পেতে চাইবে কম, কারণ আপনি কর্কশভাষী। আপনার প্রস্থানে তারা খুশি হয়। যদি কোনো ব্যক্তির প্রস্থানে অন্য মানুষ খুশি হয়, ও মানুষটাকে শিক্ষা নেওয়া দরকার যে তার জীবনের চূড়ান্ত প্রস্থান যখন হবে তখনও মানুষ খুশিই হবে। হতে পারে স্ত্রী স্বামীর এন্তেকালের কারণে কান্না করবে, কিন্তু মনে মনে ভাববে কর্কশভাষী মানুষটা বিদায় নিয়েছে, ভালোই হয়েছে। সন্তান পিতার বিয়োগ ব্যথায় হয়তো কান্না করবে, কিন্তু মনে মনে বলবে এই রূঢ়ভাষী রুক্ষ স্বভাবের কর্কশভাষী বাবা প্রস্থান হয়েছে, খারাপ হয়নি। বস যখন অফিস পরিত্যাগ করে, অফিস থেকে ট্রান্সফার হয়ে যায়, অফিস থেকে অন্য জায়গায় চলে যায়, হতে পারে তাকে বিদায় অনুষ্ঠানে অধীনস্থরা তাকে ফুলেল বিদায় জানায়, তাকে কিছু গিফট দেয়, হাদিয়া তোহফা দেয়, এবং সেখানে তারা মাইকের সামনে দাঁড়িয়ে হয়তো অভিনয়ের সুরে বলে যে আপনার বিদায়ে আমরা ব্যথিত, কিন্তু মনে মনে বলে যে আপনার মতো একজন রুক্ষভাষী কর্কশভাষী অফিসার বিদায় হয়েছে, আমাদের জন্য এটাই প্রশান্তির। এর সেই কষ্ট আর কি হতে পারে একটা মানুষের জীবনে, যার প্রস্থানে মানুষ খুশি হবে। আর যে ব্যক্তি বিনয়ী হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদি আপনি কোমলভাষী হন, বিনয়ী হন, মধুর ব্যবহারকারী হন, তাহলে আপনি যেখানে যাবেন মানুষগুলো আপনার বন্ধু হয়ে যাবে। শত্রু পর্যন্ত আপনার বসে আসবে, আপনার বন্ধু হয়ে যাবে। এবং আপনার জন্য আপনার স্ত্রী ঘরে বসে অপেক্ষা করবে, আমার স্বামী কেন ফিরে আসছে না অফিস থেকে। সন্তান অপেক্ষা করবে, আমার বাবা কেন ব্যবসা থেকে দোকান বন্ধ করে বাসায় আসছে না। অফিসাররা, কলিগেরা অফিসে বসে অপেক্ষা করবে, আমাদের বস আজকে একটু দেরি হচ্ছে কেন, তিনি কেন আসছেন না। সবাই আপনার জন্য ওয়েট করবে। আপনার চূড়ান্ত প্রস্থান যেদিন হয়ে যাবে, সকলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য কান্না করবে, আপনার জন্য দোয়া করবে, আপনি একজন সফল মানুষ হবেন। আর সেজন্য প্রয়োজন হচ্ছে বিনয় এবং কোমলতা। আল্লাহ তাআলা এই বিনয় এবং কোমলতাকে এতটাই পছন্দ করেন, এতটাই ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আপনার প্রতি আল্লাহ তাআলার অসংখ্য রহমতের মাঝে অন্যতম একটি শ্রেষ্ঠ রহমত হচ্ছে, অসংখ্য নেয়ামতের মাঝে অন্যতম একটি শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে আপনি খুবই কোমলভাষী, আপনি খুবই বিনয়ী। আপনার অধীনস্থদের সাথে, আসহাবদের সাথে আপনি খুবই বিনয়ের ব্যবহার করেন। এই যে বিনয়টা আল্লাহ আপনাকে দিয়েছে, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত তিনি আপনাকে দিয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলছেন, যদি আপনি রুক্ষ স্বভাবের হতেন, আপনি কর্কশভাষী হতেন, তাহলে ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিকা, তাহলে লোকজন আপনার থেকে দূরে সরে যেত। তারা আপনার রুক্ষ স্বভাবের কারণে আপনাকে কাছে পেতে পছন্দ করত না, কিন্তু আপনার বিনয়ের কারণে সাহাবারা আপনার পিছনে ঘুরঘুর করে। আসলে বিনয় যে মানুষের কতটা প্রিয় করে তোলে, আমরা বিশ্বনবীর জীবনের দিকে তাকালে দেখতে পাই যে উনার পিছু নেওয়ার জন্য, ছায়ার মতো অনুসরণ করার জন্য প্রায় 70 জনের মতো সাহাবী তারা বাড়িঘর পর্যন্ত ছেড়ে দিয়েছেন। তাদের অনেকে বিয়ে পর্যন্ত করেননি, আলাদা ঘর বানাতে পারতেন, ঘরও বানাননি। মসজিদে নববীর বারান্দাতে তারা অপেক্ষা করতেন, অবস্থান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘর থেকে বের হবে আর উনারা রাসূলের পিছু নেবেন, রাসূলকে সঙ্গ দেবেন, রাসূলের সঙ্গ নেবেন। এই জন্য 70 জনের মতো সাহাবী তারা মসজিদে নববীর বারান্দায় থাকতেন, যাদেরকে আসহাবে সুফফা বলা হয়, আহলে সুফফা বলা হয়। দেখুন রাসূলের বিনয় সাহাবাদেরকে রাসূলের কতটা কাছে এনে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা বিনয়ের অসংখ্য নিদর্শন দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী এবং উনার 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খাদেমতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফিন
ওয়ালা লিমা সনাতা ওয়ালা আল্লাহ সনাতা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি 10 বছর খেদমত করেছি। এই 10 বছরের খেদমতের জীবনে আল্লাহর হাবিব আমাকে কখনো উপ শব্দ বলেননি, অর্থাৎ আমার উপর বিরক্ত হয়ে উপ বলেননি, অথবা আমি উপ বলবো এমন কোনো আচরণ তিনি আমার সাথে করেননি। 10টি বছরে আমি কষ্ট পেতে পারি এমন একটি শব্দ আল্লাহর হাবিব কখনো উচ্চারণ করেন নাই। ইভেন আমি ছোট মানুষ, রাসূলের খেদমতে হযরত আনাস যখন এসেছিলেন উনার বয়স ছিল তখন 10 বছর। ওই ছোট্ট আনাস বলেন যে আমি এই 10 বছরে আল্লাহ রাসূলের কত আদেশ লঙ্ঘন করে ফেলেছি। তিনি করতে বলেছিলেন আমি করিনি, অথবা তিনি করতে নিষেধ করেছিলেন আমি ভুলে করে ফেলেছি। এমন অসংখ্য ঘটনা ঘটেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কেন করেছো কেন করনি এই প্রশ্নটা পর্যন্ত করেননি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিনয় কাকে বলে, ভালোবাসা কাকে বলে, যে আনাসের মতো খাদেমকে রাসূল কখনো প্রশ্ন পর্যন্ত করেননি যে কেন করনি কেন করেছো। আমরা আমাদের সন্তানকেও যদি কোনো দায়িত্ব দেই কাজ করার, নিজের স্ত্রীকেও যদি কোনো কাজ করতে বলি, যদি তারা তা না করে আমরা কিন্তু জবাবদিহি নেই। আমরা কিন্তু জিজ্ঞাসা করি, মা তোমাকে বলেছিলাম আমার টুপিটা একটু ধুয়ে দিতে, ধোনি কেন? তোমাকে বলেছিলাম এই কাজটি করতে, কেন করনি? কিন্তু আল্লাহ রাসূল হযরত আনাসকে প্রশ্নটা পর্যন্ত করতেন না, কারণ তিনি বুঝতেন যদি প্রশ্ন করি তাহলে সে বিব্রত হবে, সে কষ্ট পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের কারণে আল্লাহর নবী সাহাবারা রাসূলের কাছে এত ঘনিষ্ঠ হয়েছেন যে আল্লাহর হাবিবকে ছাড়া তারা কিছুই বুঝতেন না। আল্লাহর হাবিবের জন্য তারা অকাতরে নিজের জীবন দিতে প্রস্তুত ছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন নিজের বুকে তীর নিয়েছেন, রাসূলের গায়ে তীর পড়তে দেন নাই। বিনয় মানুষকে কোথায় নিয়ে যায়? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তার ভিতরে সামান্য অহংবোধ কখনো তৈরি হয়নি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাস খুলকা। সমস্ত মানুষের মাঝে আল্লাহর হাবিব ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। উনার চরিত্রে যে বিনয় ছিল, এমন বিনয় কারো চরিত্রে দেখা যায় না। হযরত আনাস বলেন, কোন একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আল্লাহর হাবিবের খেদমত করছি অনেক দিন ধরে, আমার সাথে উনি কখনো কর্কশভাবে একটি কথাও বলেননি, রেগে কোনো আদেশ করেননি। আজকে আমি রাসূলকে একটু রাগাবই। সহিহ মুসলিমে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন আল্লাহর হাবিব উনাকে ওই দিন কোনো একটি কাজে কোথাও পাঠাবেন। আর সালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিন, আল্লাহ রাসূল আমাকে পাঠালেন, আমাকে বললেন অমুক জায়গায় যাও, এই কাজটা করে আসো। ফাকুলতু ওয়াল্লাহি লা আযহাবু, আমি রাসূলকে খেপানোর জন্য ওনার মুখের উপরে বলে দিলাম, আল্লাহর কসম আমি সেখানে আজকে যাব না। আমি ভাবছিলাম রাসূল এই আজকে খেপবেন, আজকে রাখবেনই, আমি এত বড় বেয়াদবি করে ফেললাম, নিশ্চয় আমাকে এখনই একটি বকা দিয়ে দেবেন। কিন্তু আমি অবাক হলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি বকাও দিলেন না, এবং কেন আমি যাব না এই প্রশ্নটি আল্লাহ রাসূল করলেন না। কিন্তু আমার মনে মনে আছে নিশ্চয় আমি সেখানে যাব। ওয়াল্লাহি লা আযহাবু লিআন্না নবী আমারানি, অবশ্যই আমি সেখানে যাব, রাসূল আমাকে আদেশ করেছেন, না যাই কি পারি? তা আমি রওনা দিয়েছি। একটি বাজার অতিক্রম করতে গিয়ে দেখি কিছু বাচ্চা খেলা করছে। তা আমি ভাবলাম একটু খেলাও দেখি। তা আমি খেলা দেখার জন্য দাঁড়ালাম। হঠাৎ করে পিছন দিয়ে দেখি আলতোভাবে কোনো একজন যেন আমার কাঁধের মাঝে হাত রেখেছে। আমি পিছনে ফিরে দেখি ফাইজান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাদা বিকাফায়া, তিনি আমার কাঁধ চেপে ধরেছেন। আল্লাহর হাবিবের চেহারার দিকে ফিরে দেখি তাবাসসামা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুস্কি হাসি দিচ্ছেন, আমাকে প্রশ্ন করছেন, আযাহাবতা হাইসু আমারতুকা ইয়া উনাইস, হে আনাস, হে ছোট্ট আনাস, আমি তোমাকে আদেশ করেছিলাম যেখানে যেতে, তুমি সেখানেই যাচ্ছ বুঝি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি সেখানেই যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বেদুইন গলার চাদর ধরে টান মেরেছিলেন। হাদিসে পাওয়া যায় হযরত
আনাস বিন মালিক বলেন, আল্লাহ রাসূলের গাটা এভাবে লাল হয়ে গিয়েছে গলা। আল্লাহ রাসূল তাকে বললেন, কি হয়েছে, এইভাবে চাদর ধরে টানলে কেন? বেদুইন বলতেছে, আমি শুনেছি আপনার কাছে জাকাতের টাকা আছে, আমাকে কিছু টাকা দিন। রাসূল হাসি দিলেন, দিয়ে বললেন, জাকাত বিভাগের দায়িত্বশীলকে তাকে কিছু টাকা দাও। এই হলো টাকা চা নেওয়ালার ব্যবহার। যিনি সায়েল, তিনি মদিনার প্রেসিডেন্টের গলার চাদর ধরে টান দিলেন, কিন্তু রাসূল তার সাথে সামান্য রূঢ় ব্যবহার করেন নাই। বিনয় খুবই জরুরি জিনিস। এই জন্য আল্লাহ তাআলা হযরত মূসা, হযরত হারুন আলাইহিস সালামকে যখন ফিরআউনের কাছে যেতে বললেন দাওয়াত নিয়ে, তখন আল্লাহ বলছেন, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা। ফিরআউন ঈমান আনবে না, মূসা এবং হারুন আলাইহিস সালাম না জানুক, আল্লাহ তো ভালো করে জানেন। কিন্তু আল্লাহ বলছে, হে মূসা, হে হারুন, তোমরা তার সাথে যখন কথা বলবে তোমরা খুব বিনয়ী হবে, খুব বিনয়ের সাথে কথা বলবে, নরমভাবে কথা বলবে। ফিরআউনের মতো জালেমের সাথেও আল্লাহ রুক্ষভাবে কথা বলতে তার নবীদেরকে বলেননি, বলেছেন তোমরা কোমলভাষী হবে। এই জন্য এই কোমলতা মানুষের জীবনে বড়ই প্রয়োজন। আমরা যারা দায়িত্বশীল পর্যায়ের মানুষ আছি, আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি। আবার যারা আমরা অধীনস্থ আছি, আমরাও কোমল ব্যবহারকে দুর্বলতা মনে করব না। যখন আমাদের বস, আমাদের দায়িত্বশীল আমাদেরকে কোনো আদেশ করবেন, কোমলভাবে, মিষ্টিভাবে, আমরা যেন তাকে দুর্বলতা না ভাবি, বরং আমরা যেন এটাকে নেয়ামত মনে করি। সত্যি যদি এই কোমলতা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যেত, বাড়ির দারোয়ানের সাথে মালিক কোমল ব্যবহার করত, দারোয়ানের সাথে অফিসের বস কোমল ব্যবহার করত, অধীনস্থর সাথে মালিক কোমল ব্যবহার করত, এই কোমলতা যদি সমাজের সব জায়গায় ছড়িয়ে যাওয়া যেত, দুনিয়াতে জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যেত। এখানে কোনো বিবাদ বিসংবাদ থাকতো না, এখানে মানুষের চোখের পানি ঝরতো না, মানুষ কষ্ট পেত না, সকলে আমরা সুখে শান্তিতে এ দুনিয়াতে বসবাস করার সুযোগ পেয়ে যেতাম। এজন্য আসুন রিয়াদুস সালিহিনের এই হাদিসগুলোকে সামনে রেখে, এই অনুচ্ছেদকে সামনে রেখে আমরা আমাদের জীবনে কোমলভাষী হই, বিনয়ী হই। আল্লাহ আমাদের সকলকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।